ঈদের মধ্যে তো কম বেশি সবার বাসায় ভালো খাবার তৈরি হয়, কিন্তু তারপরেও আমরা রেস্টুরেন্টে কেন আসি? আসলে ঢাকা শহরে আমরা যেটা দেখি যে এখন বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলির সবাইকে নিয়ে তেমন কোনো ওপেন প্লেস আমরা কিন্তু পাই না। যদি আমাদের কোথাও বের হয়ে যেতে হয় বা কোথাও বসতে হয় তাহলে কিন্তু রেস্টুরেন্টই আমাদের প্রথম ভরসা। এইটা প্রথম রিজন আমি বলতে পারবো। আর সারাদিন ব্যস্ততার পর আমরা মেয়েরা একটু সাধারণত চাই যে কোথাও একটু রেস্টুরেন্টে বসে একটু বাইরের খাবারগুলো খাওয়া, একদম ইজিয়েস্ট একটা ওয়ে, সেই জন্যই আসা। তাহলে মূলত যে শুধু খাবার খেতে আসা ব্যাপারটা তেমন নয়। না, অবশ্যই না। একটু ফ্যামিলিদের সাথে সময় এখানে স্পেন্ড করা যায়। যেমন আমি আজকে আমার ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে এসেছি। আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিয়ে এসেছি। দেখা যায় যে বাসায় আমি যেহেতু জব করি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, আমার বাসায়ও থাকে। কিন্তু আজকের দিনটা একটু সবাই বসে একটু আলাদাভাবে একটু গল্পগুজব করে খাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু বাসায় হয় না। দেখা যায় মেয়েরা একটু ব্যস্তই থাকে, তাই না? কিন্তু রেস্টুরেন্টে আসলে কিন্তু সেটা না, সবাই বসে একটু ভালো মন্দ কথা বলা যায়, এইটাই। আমরা বাসায় যেটা খাই এটা হচ্ছে আমাদের ঘরোয়া খাবার, এটা সবসময় এটা হয়, এটা খেতে ভালো লাগে। তো দেখা যাচ্ছে 2টা দিন পরে একটু আপনার টেস্টে একটু চেঞ্জ হয়, যা একটু বাইরে আউটিং হলো ফ্যামিলি নিয়ে, হালকা পাতলা একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া হলো, একটা গ্যাদারিংয়ের মতো হলো আর কি। এই জন্যই আর কি বাইরে ভালো লাগে খেতে। তাহলে মূলত শুধু খাবারের উদ্দেশ্যে যে আসা সেটি হচ্ছে না না, সেটা না, উইথ ফ্যামিলি ফ্রেন্ডস একটু টাইম স্পেন্ড করা একটা জায়গায়, একটু সাথে একটু স্ন্যাক্স টাইপের কিছু খাওয়া, এই কারণে বাইরে আসে একটু খাওয়া আর কি ঈদের 2-3 দিন পরে। এই যে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হয়, স্কুল ছুটি থাকে তখন একটু সময় পায়, এই জন্য আর কি বাইরে আসা বাচ্চাদেরকে নিয়ে। তাহলে যে খাবার উদ্দেশ্যে শুধু আসা ব্যাপারটা সেটি নয়। না না, বাচ্চাদের বিনোদনের জন্য একটু সময় করে এই টাইমটাতে আমরা বের হই, কারণ সবসময় তো আমাদের ছুটি থাকে না। ঈদের সময় একটু লং ছুটি পাই, তখন আমরা বের হই বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, আবার বাসা হচ্ছে যে বাসা তো সবসময় খাওয়া হয়, একটু বাহিরের থেকে একটু ঘুরে আসা, একটু রিফ্রেশ হয়, অনেক কিছুই থাকে। ঈদের মধ্যে তো অবশ্যই সব বাড়িতেই কম বেশি ভালো খাবার তৈরি করা হয়, কিন্তু তারপরেও কেন রেস্টুরেন্ট? না, রেস্টুরেন্ট না, বাসাতেও আমরা ভালো মন্দ রান্না করি, রেস্টুরেন্টেও আসা হয়, দুটোটা মিলেই। না না না, শুধু খাবার খাওয়ার জন্য না, একটু ফ্রেশ ফিল হওয়ার জন্য। ঈদের পর একটু ঘোরা ফেরা, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করা, বাচ্চারা বাইরে বের হলে একটু আনন্দ পায়। বাসার রান্না তো সবসময় খাওয়া হয়, রেস্টুরেন্ট একটু আনকমন বা এরকম, তাই এই জন্য বাসাটা খাওয়ার পরে আবার রেস্টুরেন্টটা খাইতে চায় সবাই। আমার কাছে মনে হয় যে ঘুরতে যাওয়ার আসলে স্পেস নেই, তো ঘোরার মানে একটা অজুহাতে কোথাও বসে একটু সময় স্পেন্ড করা আর কি, সেই হিসেবেই খাওয়ারটা। কিন্তু খাওয়ারটাই আমার কাছে মনে হয় না মেইন। আমার কাছে মনে হয় যে ঘুরতে বেরোনোর জায়গা, একটা স্পেস, একটা সুন্দর একটা এনভায়রনমেন্টের জন্যই আসলে জায়গাগুলো বেছে নেওয়া। আর বাসায় দেখা যায় স্পেন্ড করা হয়, বাইরেও একটু ঘুরতে যাওয়ার, দুইভাবেই আর কি উদযাপন করা হয়ে গেল আর কি। আর দেখা যায় সারাদিন ব্যস্ততার পরে ঈদের ছুটিগুলোতেই আমরা কাজে লাগাই, দেখা যায় কোথায় ঘুরতে যাওয়া বা কোনো স্পেস ওরকম পাওয়া যায় না, তো রেস্টুরেন্টগুলোতেই ভালো অপশন, যেহেতু বাচ্চারাও থাকে, তো ওরা যেহেতু স্ন্যাক্স টাইপের আইটেম পছন্দ করে, এই জন্যই আসলে বেছে নেওয়া আপাতত। মানে আমি আর কি ওরকমভাবেই মেনে নিই আর কি। গ্রামে আর শহর দুই ধরনের টেস্ট। বিকজ আপনার হচ্ছে গ্রামের মানে প্রকৃতির পরিবেশ খোলামেলা, আর শহরের পরিবেশটা তো আসলে খোলামেলা না। আর ঈদের দিনটা হয় কি, ঈদের পরে শহরের পরিবেশটা একটু ফাঁকা থাকে, এর জন্য আমরা সবাই চিন্তা করি একটু বাইরে ঘুরতে যাওয়া। কারণ ঘুরতে বলতে গেলে তো ঢাকা শহরে রেস্টুরেন্ট ছাড়া তো আর কোথাও বসার স্পেস নাই তেমন একটা, রেস্টুরেন্টটাই বেছে নিই। হ্যাঁ, এবং রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও তখন সুন্দর থাকে, একটু ভিড় টিট কম থাকে। হ্যাঁ, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে তখন একটু পরিবার নিয়ে ওদেরকে একটু এনজয় করা যায়। অ্যান্ড এখনের যুগের ছেলেপেলে তো জাঙ্ক ফুড অনেক পছন্দ করে, যে কারণে আর কি রেস্টুরেন্টে আসা, কারণ রেস্টুরেন্টে তো জাঙ্ক ফুডটা বেশি পাওয়া যায়, তাই। হ্যাঁ, এরকমই। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে 2024 সাল, মানে 24 সাল চলে, তো এখনের যুগের ছেলেপেলে বেশি জাঙ্ক ফুড পছন্দ করছে, যার জন্য রেস্টুরেন্টে আসা আর কি, আমার তা মনে হয়।